কলকাতায় নাকি ট্রাম যুগের অবসান হচ্ছে, এটা শুনে মনটা খারাপ হয়ে গেল। কারণ বর্তমানে আমরা যখন আধুনিকতার চাদরে মোড়া, তখন প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনের সাক্ষী গণপরিবহনটি। কালক্রমে যারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদের একজন জগন্নাথ সাহা। বিহারের ভূমিপুত্র তিনি। 1985 সাল থেকে কলকাতায় ট্রামের কন্ডাক্টর বা ভাড়া আদায়কারী হিসেবে কাজ করছেন। অবসর নেয়ার সময় হয়ে গেছে তার। मैं आपको 1985 से काम कर रहा हूँ। पिताजी 1946 में ट्राम का ड्राइवर थे। वो 46 में भर्ती हुए थे और 1983 में उन्हें रिटायर कर गए। 1983 में 1 मार्च 1/3/1983 को रिटायर कर गए। কলকাতার সড়কের সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ বা ঐতিহ্য হিসেবে ট্রাম চলবে, যদিও বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ট্রাম বন্ধের সিদ্ধান্তে কলকাতার সাধারণ মানুষ খুশি নন। এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। এটাকে চক্রান্ত হিসেবেও দেখছেন। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আরেকবার ভাবনা চিন্তা করার আমি বলবো যে হেরিটেজ ট্রামটা যাতে থাকে। আগামী দিনে আমরা ছোটবেলায় ট্রাম চড়েছিলাম, আমাদের ছেলেপিলেরা ট্রাম চড়ছে। আগামী দিনে ট্রামের একটা ইতিহাস যাতে কলকাতা শহরে থাকুক, এটাই আমরা চাই। কলকাতায় প্রথমে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল 1873 সালের 24 ফেব্রুয়ারি। প্রথম রুট ছিল শিয়ালদহ থেকে আলমানিয়া ঘাট পর্যন্ত। দূরত্ব ছিল 3.9 কিলোমিটার। কিন্তু যাত্রীর অভাবে পরিষেবা ওই বছরেরই 20 নভেম্বর বন্ধ হয়ে যায়।